নবী মুস্তাফা যখন কাবার ঘরটাকে আপনার দরওয়াজাটা খুলেছে, খোলার পরে বাবা ভিতরে আপনার প্রবেশ করেছে। ভিতরে প্রবেশ করার পরে বাবাজি ফাতেমা বিনতে আসাদ মন খারাপ করে বসে আছে। আমার নবী বলছো গো চাচি, কি ব্যাপার তোমার মনটা খারাপ কেন গো চাচি? ফাতেমা বিনতে আসাদ বলছে, বলো গো নবীজি, আমার গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম নিয়েছে, 3 দিন হয়ে গেল, চোখখানা খুলল না। ও চাচি আমাকে দেন, আমাকে দেন। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন হযরতে আলীকে যখন বাবা কোলে নিয়েছি, কোলে নেওয়ার পরে আবার নবীজি একবার ঠোঁটে চুমা দিয়েছে। হযরতে আলী যেন চোখখানা খুলে নবীকে দেখেছে। সর্বপ্রথমে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবাজি মুসলমান, বাপের চেহারা দেখেনি, মায়ের চেহারা দেখেনি, কাবা ঘরকে দেখেনি, দুনিয়ার গাছপালাকে দেখেনি, দেখেছে কাকে? আল্লাহর নবীকে। আহা হা, সরে বলেন না সুবহানাল্লাহ। দেখেছেন আমার নবী মুস্তাফা 1 লোটা পানি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে হযরতে আলীকে গোসল করিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ বলছে, বলো গো নবীজি, আমার বেটা তো নাপাক না। ও গো নবীজি, আমার বেটা তো নাপাক নয়, নাপাক নয়, আপনি কেন গোসল দেওয়ালেন? আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী বলতেছি, বলো গো তোমরা শুনে রেখে দাও, গোসল দেওয়ালাম এই কারণ জন্য, আমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হব, ও গো আমার চাচি আমাকে আখেরি গোসল দেবে হযরতে আলী, তারই জন্য আমি পরিশোধ করে দিলাম, তারই জন্য আমি গোসল দেওয়ালছি হযরতে আলী কি। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি হযরতে আলীকে কাবার ভিতর থেকে যখন বাইরে নিয়ে এসেছে, এদিকে আবু জাহেল উতবা সাহেব বলতে বলো, গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তবে শোনো গো শোনো, শুনে রেখে দাও, এ আলী হলো আমার। কে বলছে? আবু জাহেল বলছে নবীকে, বলছে আলী হলো আমার। নবী আমার বলতেছে, এ চাচা তবে শোনো গো, আলী যে তুমি আমার বলতেছো, আলী তোমার নয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলী তোমার নয়। বেরাদের ইসলাম মাদা সামানি কিরাব, আমার নবী মুস্তাফা বলতেছে, বলে আলী তোমার নয়। এদিকে আবু জাহেল বলতেছে, বলে শুনে রেখে দাও, তাহলে একটা প্রমাণ হয়ে যাক। কি প্রমাণ? কি প্রমাণ? প্রমাণ হলো এটাই, ওই যে একটা পাহাড় দেখতে পাচ্ছো, পাহাড়, ওই পাহাড়ের উপরই একটা বিষাক্ত সাপ আসবে, ওই সাপের কাজে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দিতে হবে। সাপে যদি দংশন দেয় জানবো যে আলী আমার। আবু জাহেল বলতেছে, সাপে যদি দংশন করে জানবো যে আলী আমার, আর সাপে যদি দংশন না করে, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো তোমার। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা, রে বাবা আমার নবী মুস্তাফা হযরত আলীকে পাহাড়ের উপর রাখতে যাবে, ফাতেমা বিনতে আসাদ বলতে, গো নবীজি আমার 10টা নয় 5টা নয়, একটাই সাদের লাল, যদি কিছু হয়ে যায় আমি ফাতেমা বিনতে আসাদ থাকতে পারবো না। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলতেছি, বলো গো চাচি টেনশন করবেন না, হযরতে আলীর চুল পরিমাণের ক্ষতি হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা যখন
যখন পাহাড়ের উপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবাজি আপনার রেখে দেওয়া হয়েছে, রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পরে বাবা একটা বিষাক্ত বড় সাপ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বাবাজি শরীরটা আপনার সঙ্গে সঙ্গে গন্তেছে। হযরত আলী মাত্র বাবা 3 দিনকার বাচ্চা। কদিনকার? 3 দিনকার বাচ্চা। যখন সাপটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন, যাওয়ার পরে হযরত আলী একটা মাজাতে হাত দিয়েছে আর একটা মুখে হাত দিয়েছে। বাবা যে আল্লাহর কি কুদরত! আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো রে আবু জাহেলের দলেরা, দেখ আমি আলীকে কতই না পাওয়ার দান করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাপটাকে এইরকম ভাবে ধরলেন, ধরার পরে একটা এমন ভাবে টান দিয়েছে বাবাজি সাপটাকে 2 খণ্ডিত করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেল উতবা সাইবা ইয়ারা বাবাজি দেখার পরে অবাক হয়ে গেছে, বলে কি ব্যাপার? এই 3 দিনকার বাচ্চা সাপটাকে 2 খণ্ডিত করে দিল, কি ব্যাপার? আমার নবী বলতেছে, গো চাচারাও তবে শুনে নিন, আলী হলো আমার। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, এবার আবু জাহেল বলতেছি, বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তবে শোনো গো শোনো, আর একটা আমি দলিল নিতে চাই, আর একটা আমি প্রমাণ নিতে চাই। যদি প্রমাণ হতে পারে এবার বিশ্বাস করব তোমার হলো আলী। তখন আমার নবী বলতেছে, এ চাচা আবু জাহেল কি পরীক্ষা করবে বলো? বাবাজি মুসলমান আবু জাহেল হযরত আলীকে বাবা কোলেতে নিয়েছে, বলতেছে আমি দেব দেবতার পায়ের ধুলা নেব, মাটি নেব, মাটি নিয়ে যদি হযরত আলীর কপালে তিলক বানাতে দেয় জানবো যে আলী আমার, আর যদি না বানাতে দেয় ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো তোমার। আমার নবী বলতেছেন, বলে ঠিক আছে তাই করো। আবু জাহেল যখন হযরত আলীকে নিয়েছেন, ওদের দেব দেবতার পায়ের তলার যে বাবাজি মাটি নিয়ে তিলক বানাতে যাবে কি, কপালে দিতে যাবে কি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কানে থাপ্পড় মেরে আবু জাহেলকে বেহুশ করে জমিনে ফেলিয়ে দিয়েছে। জোরে বলবেন না? একটা থাপ্পড়ে আবু জাহেলের কি বাবা জমিনে বেহুশ করে ফেলায়া দিয়েছে। বাবাজি আবু জাহেলের জ্ঞান হারিয়ে দিয়েছে। এটার নাম হযরতে আলী। এটা জোরে বলবেন না? আসুন বাবাজি মুসলমান, একদিন আমার নবীজি হযরত আলীকে একদিন জিজ্ঞাসা করছে, জীবনী বাবা এখানটা না, কিন্তু আমি এমনি হাদিস থেকে বলতেছি বুঝাবার জন্য। একদিন আমার নবীজি আলীকে বলছে, আলী তুমি যেদিন কাবাতে জন্ম নিয়েছিলে 3 দিন পর্যন্ত চোখ খোলো না কেন? হযরত আলী বলছে, ওগো নবীজি, ওগো দয়ার নবীজি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলেছি, আল্লাহ গো দুনিয়াতে যাব মায়ের চেহারা দেখবো না, কাবা ঘরকে দেখবো না, বাপকে দেখবো না, গাছপালাকে দেখবো না। ওগো আল্লাহ, যেই নবী না হলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে তৈরি করা হতো না। ওগো নবীজি, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, আল্লাহ গো আমাকে দুনিয়াতে যদি পাঠান আমি আখেরি জামানার নবী চেহারা মোবারক আগে দেখব। তারই জন্য আমি বাপের চেহারা দেখিনি, মার চেহারা দেখেনি, কাবা ঘরকে দেখেনি, দুনিয়ার গাছপালাকে দেখেনি। ওগো নবীজি আপনার চেহারা মোবারক দেখেছি, ওগো নবীজি কেনই বা দেখব না? আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছি, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছেন, নবী এবং তার উম্মতকে যদি আল্লাহ তৈরি না করতেন, লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার দিনকে বানাতাম না, ওয়ালাল কমার আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না, ওয়ালা ইয়াকা, হে মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবী তার উম্মতকে যদি তৈরি না করতাম, ওগো মুসা নবী তোমাকেও তৈরি করতাম না। তারই
এই জন্য নবী গো আপনার চেহারা মুবারক দেখার জন্য আমি আলী সর্বপ্রথমে চোখ খুলে আপনার চেহারা মুবারক দেখেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এইচপি ডিজিটাল সাউন্ড আপনারা সব সময় দেখছেন। বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাদর ইসলাম কোথায় তিনার জন্ম এটা জোরে বলেন না কাবা জি। তাহলে বেরাদার এখানে বোঝা গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আরো যদি বাবাজি ওয়াকিয়া বলি তো বহুত টাইম আছে। যেই রকম একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবীদের কাছে বলতেছেন কি বলো গো নবীর সাহাবীরা হযরতে জিবরিল আমিন আমার কাছে দুবার আসে নবীজির কাছে একবার যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে এ নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও হযরতে জিবরিল আমিন আমার কাছে দুবার আসে নবীজির কাছে একবার যায়। সমস্ত সাহাবীরা যে কোন ওয়াজ করছে, সমস্ত সাহাবীরা নবীজির কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনার জামাই আলী আজকে জানো ভুল ওয়াজ করেছে। বলে কি ভুল ওয়াজ? বলে আলীকে ডেকে নিয়ে এসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নবীজির কাছে গেলেন। আমার নবী বলতেছে বলো গো আলী কি ওয়াজ করেছে একটু বলো না বলো না বলো না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে গো নবীজি আপনার কাছে একবার জিবরিল আমিন যায় আমার কাছে দুবার আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে বলো গো আলী বুঝায়া দাও। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ও গো নবীজি আপনি তো বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। ও গো নবীজি আপনি হলে ইলমের শহর তার দরওয়াজা হলাম আমি। ও গো নবীজি আপনি তো ইলমের শহর আমি হলাম সেই দরওয়াজা। তাইলে নবী গো জিবরিল আমিন যদি আসে আমার গেট দিয়ে তো ঢুকবে কি গো? জিবরিল আমিন যখন আসবে আমার গেট দিয়ে তো ঢুকবে। নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করে নিল বারবার সুমাতে আর একবার সাক্ষাৎ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা আমার নবী বলতে গো সাহাবীরা আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। বুঝতে পেরেছেন কিছু? তার জন্যই নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুলনা নাই। জোরে বলেন। তাই কই বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছি ফল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই আটে জোর হবে না। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছি ফল ফুটিল মরুর সাহারায়। মাগো মরুর সাহারায় কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ে। কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ে। আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে কান সুবহানাল্লাহ। আটু মহব্বতে হবে সুবহানাল্লাহ। আরে পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। একবার চিল্লে বলো ভাই আদব সহকারে নূর নবীজিকে ঘিরে। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে। নূরেরই দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে করুন সুবহানাল্লাহ। তাইলে বাবা যে আলীর পাওয়ার কে দিয়েছে? আল্লাহ।
এই বাবা যে মুসলমান ভাইরাও আরেকটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলবো, তারপরে মা ফাতেমার আপনার কিনা জন্ম তারিখটা বলবো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম সুরাবানি কেরাও, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে নবীর সাহাবীদের সম্মুখে, এগো নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, তোমাদেরকে একটা কথা বলবো, আমি আলী সামনে যা আছে দেখতে পাই, পেছনে যা আছে দেখতে পাই, ডানে যা আছে দেখতে পাই, বামে যা আছে দেখতে পাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী, হযরত জিবরিল আমিন আমার আলীর সম্মুখে বাবাজি মানুষের রূপ ধারণ করে বাবা দাঁড়িয়ে গেছে। বলো ওগো আলী, তুমি ডানে দেখতে পাও, বামে দেখতে চাও, পেছনে দেখতে পাও, ওগো আলী এখন বলো তো জিবরিল আমিন কোথায় আছে? জিবরিল আমিন কোথায় আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাদের ডান দিকে তাকালেন, বাম দিকে তাকালেন, দেখতে পেলেন না, পেছন দিকে তাকালেন, দেখতে পেলেন না, সামনে দিকে তাকিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে আপনি হলেন জিবরিল আমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, নবীকে মোহাব্বত করো, নবীকে প্রেম ভালোবাসা করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে গেছি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হলো জান্নাতি মুসলমান। এদিকে আলীর জন্ম হলো নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন 5 বছর হলো, কত বললাম? 5 বছর। এদিকে বাবাজি মুসলমান ভাইরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেতে খাতুন জান্নাত আছে। জোরে বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আছেন তিনার মায়ের ঘরে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেতে রে বাবা এ সোনা মানিকেরাও, একদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা রাত্রে বেলাতে আরাম করতেছেন। আরাম করতে করতে বাবাজি একটা স্বপ্ন দেখেছে। কি জানেন? দেখতেছে আমার গর্ভে থেকে কে জানো জিকির করতেছে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন বাবাজি এই স্বপ্নটা দেখেছে, দেখার পরে বেরাদারও সকালবেলাতে বলতেছে আমার নবীকে, বলো গো আমার প্রাণ স্বামী, আমি রাতের বেলাতে যখন ঘুমায়াছিলাম আমার গর্ভে থেকে কে জানো আল্লাহর জিকির করতেছে। আমার নবীজি বলতেছে গো বিবি খাদিজা, তবে শোনো গো শোনো, তোমার গর্ভেতে যিনি আছে তিনি হবে সমস্ত নারীদের রানী। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নারীদের জান্নাতের সরদার রানী। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এ সোনা মানিকেরাও বেরাদার, আমার নবী বলতে জগো খাদিজা, তুমি কি জানো নাকি আমার বিটি তার নাম হবে খাতুনে জান্নাত। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এ সোনা মানিকেরাও, যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি দুনিয়াতে আগমন করবেন, বেরাদার একটা ছোট্ট ঘরেতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকার ঘরেতে বাবাজি নবী আমার নবী বলতেছে এ বিবি খাদিজা টেনশন করো না, ইনি হলেন সমস্ত নারীদের সরদার। যখন বাবা এই কথা বলেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা আনন্দ হয়ে গেছে, বলে আল্লাহ গো আমার গর্ভে থেকে এইরকম একটা নারী দুনিয়াতে জন্ম নেবে, আমার তো কপাল খুলে গেল, আমি তো জান্নাতি হয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা অন্ধকারে ঘরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে দুনিয়াতে আগমন করলেন, অন্ধকার ঘর আলো হয়ে গেল। অন্ধকার ঘর
আলো হয়ে গেল। বাবাজি এখন খুঁটিয়ে খুঁটিয়ে মা ফাতেমার জীবনে শুনতে গেলে কমসে কম বাবাজি 5 থেকে 7 রাত্রি দরকার। ক রাত্রি বললাম? 5 থেকে 7 রাত্রি যদি হয় তাহলে মা ফাতেমার জীবনে একবারে আরাম সুখে নাবির জীবনী মা ফাতেমার জীবনতে কিয়ামত পর্যন্ত ফুরাবে না। বাবাজি মুসলমান তবুও একটা অনুভব করে শোনা যায়, বুঝতে পারলেন না? জি বাবাজি মুসলমান সোনা মানিক। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন জন্মগ্রহণ করলেন, চলুন আর বেশি দিকে যাব না, ডাইরেক্ট জীবনী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন 20 বছর 5 মাস, ভালো করে বুঝেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন 20 বছর 5 মাস আর খাতুনে জান্নাতের হচ্ছে 15 বছর 5 মাস। কত বললাম? আবার কোন কিতাবের মধ্যে বলতেছে খাতুনে জান্নাতের 16 বছর 5 মাস। বাবাজি সোনা মানিক বয়স যখন হলো তো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার জন্য মক্কাতে সবাই পাগল। বড় বড় ঘরের মানুষ এসে নবীকে বলছে, হুজুর আপনার খাতুনে জান্নাতকে বিয়ে করতে চাই, নবী আমার রাজি হয় না। বুঝতে পারছেন? কত কত সাহাবীরা এসে বলতেছে, বলো গো নবীজি আপনার বিটি ফাতেমাকে বিয়ে করতে যায়, নবীজি রাজি হন নাই। মক্কা শরীফের বড় বড় ঘরের ছেলেরা তবুও বাবা বিয়ের পয়গাম দিয়েছে, তবুও কিন্তু বাবাজি বিয়েতে রাজি হয় না। কি করা যায়? এদিকে বেরাদান ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এক পা দুপা করে যখন আপনার চলতে লাগলো, চলতে চলতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি একটা ময়দানে বাবা ছাগল বাবা চরাতে ছিল। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা হযরত আলীর কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছি, বলো ওগো আলী তবে শোনো গো শোনো, মক্কা শরীফের যতগুলি বড় বড় ঘরে সন্তানেরা ছিল তারা সবাই নবীকে বিয়ের পয়গাম দিয়েছে খাতুনে জান্নাতকে বিয়ে করার জন্য। অনেক অনেক সাহাবীরা তারা বিয়ে করার জন্য নবীকে পয়গাম দিয়েছে, কিন্তু আমার নবীজি কোনো বিয়েতে রাজি হন নাই। ও আলী তবে শোনো গো, তুমি একবার নবীকে দাও, নবীজির কাছে যাও, যাওয়ার পরে বিয়ের পয়গামটা দিয়ে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। ও গো ওমরে ফারুক ভাই তবে শুনে নিন, আমি এত গরিব, আমি যে ঘর কানে থাকি অর্ধেক ঘর, আমার শরীরটা অর্ধেকটাকে ভিতরে আর অর্ধেক শরীরটা ঘরের বাইরে থাকে। ও গো ওমরে ফারুক ভাই আমি কেমন করে নবীজির কাছে বিয়ের পয়গাম নিয়ে যাওয়াও? ও ওমরে ফারুক তবে শোনো গো শোনো, আমি তো যেতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, আলী একবার তো যাও নবীজির কাছে যাও, একবার তো বিয়ের পয়গামটা দিয়ে দেখো। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কেরাম এই কথা যখনই বলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে আমার নবীজির দরবারে গেলেন। যাওয়ার পরে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার দরবারে হাজির, জোরে বলেন। আমার নবীজি বলতেছে, বলো গো আলী, বলো বলো কি কারণের জন্য এসেছো? আলী মাথাটা নিচু করে বাবা কোনো লজ্জাতে কথাই বলতে পারে না। আচ্ছা কোন জামাই যদি বিয়ে করে তার শ্বশুরের সামনে বলতে পারবে যে আপনার বেটিকে বিয়ে করবো, ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বাবাজি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সম্মুখে দাঁড়িয়ে গেছে, মাথাটা এরকম নিচু। এ আলী কথা বলো না কেন? বলো কিসের জন্য তুমি আমার কাছে এসেছো? হযরতে আলী বলছো, গো নবীজি আপনি তো গায়বের সংবাদদাতা নবী, কি কারণের জন্য এসেছি আপনি তো জানেন। জোর হয় না বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বলতে
বলতেছে, বলে আলী আমার কাছে তুমি এসেছ বিয়ের পায়গাম নিয়ে এসেছ। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীজি, ও গো দয়াল নবীজি, ওটার জন্য এসেছি। আমার আলী যখনই বাবা এই কথা বলেছে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দিল বাবা তো খুশ হয়ে গেছে, এত বাবা আনন্দ হয়ে গেছে। আমার নবীও তো আলীর জন্য অপেক্ষা করে বসেছিল, আলী কখন বিয়ের পয়গাম নিয়ে আসবে। এখনকার আমরা বাবা ভাবি, বেটির বিয়ে যদি একজন ইঞ্জিনিয়ারের সাথে হতো, বেটির বিয়ে যদি একজন ডাক্তারের সাথে হতো, বেটির বিয়ে যদি একটা বক্তার সাথে হতো, বেটির বিয়ে যদি একটা মাস্টারের সাথে হতো, কতই না আদর হতো। কিন্তু এখনকার বাবাজি ভাইরা কখনো বেটির বিয়ে গরিব ঘরে দিতে চায় না। কি গো, এই আমাদেরকে বলতে দেখো, হুজুর বহুত জায়গা যাচ্ছেন, একটা আমার জন্য বেটার লাগে, বউ খোঁজেন না। ওরে বলে যে হুজুর আপনি তো বহুত জায়গায় জালসা যাচ্ছেন, এটা ভালো দেখে একটা মেয়ে খুঁজেন তো। কি বলছে, ছেলে খুঁজেন তো। এই যে বাবাদের সোনা মানিক, কিন্তু এখনকার জামানায় বাবা গরিবকে আর পছন্দ করছে না। করছে কাকে? হ্যাঁ, তার থেকে বাবাজি এখনকার মহিলারা বাবাজি কাকে পছন্দ করছে জানেন? পছন্দ কাকে করছে জানা আছে? এই ডানে চুল নাই, বামে চুল নাই, পেছনে চুল নাই, সামনে চারটা চুল রেখেছে, এমন ভাবে বাবা যে পেড়ে রেখেছে মনে হচ্ছে গরুতে জিভে দিয়ে চাটে রেখেছে, দেখতে ঘৃণা লাগে। এ যুবক শোনো, নবীর তরিকার সুন্নাতের তরিকায় মাথা চুল রাখো, তুমি নেকি পাবে। নালে ছেলেরা রেখেছে বাটি কাট চুল, আর আমি রেখেছি গলা কাটটি মুরগি চুল কাটা, সেম বাবা তাদের করে এরকম লাগে। বাবা যে মুসলমান ঘর জন্ম নিয়েছো, তোমাকে ভাবনা চিন্তা করা দরকার, নবীর তরিকায় সুন্নাতের তরিকায় চুল রাখা দরকার। নাকি বলছেন গো বাবা যে সোনা মানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা যুবকদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে। জোরে বলেন আল্লাহ মাবিন। একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্তাফা খুশি হয়ে গেল। কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ের পায়গাম নিয়ে এসেছে। বলো গো আলী, ঠিক আছে এই কথাটা আমার বিটি খাতুনে জান্নাতকে জানাই। ঠিক আছে হুজুর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার বাড়ির দিকে রওনা দিলেন। যখন বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, ও বিটি ফাতেমা তাড়াতাড়ি করে শুনো গো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ধস ধস করে আপনার ঘর থেকে বেরিয়ে বলছে, আব্বা গো আপনার তেল গামছা দরকার না, পাঙ্কালি হা করতে হবে। আবার নবীজি বলতেছে, ও গো বিটি ফাতেমা আজকে তেল গামছা দরকার নাই, পাঙ্কানি হা করতে হবে না। ও বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, এমন একজন তোমার বিয়ের পয়গাম দিয়েছেন, তিনি হলেন আল্লাহর বাগ। জোরে বলেন, তিনি হলো আল্লাহর বাগ, তিনি হলো আল্লাহর বাগ। এইরকম ভাবে খাতুনে জান্নাতের কাছে বাবা নাম করতে লেগেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো মক্কা শরীফের অনেকগুলো তো আমার বিয়ের পয়গাম দিয়েছে, আল্লাহ আমার আব্বাও এরকম তো কোনোদিন প্রশংসা করেনি, আজকে যে এরকম ইনার প্রশংসা করতেছে, নিশ্চয় আমার আব্বা জানের পছন্দ হয়ে গেছে। ওগো আব্বা জান, ও আব্বা জান, আপনি
তোমার পছন্দ আমিও বিয়ত রাজি জোর বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরের দিন আসলেন আসার পরে নবীজির সম্মুখে দাঁড়িয়ে আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো আলী তবে শুনে রেখে দাও মক্কাতে অনেক আমার সাহাবীরা আমার বেটিকে বিয়ে করার জন্য পয়গাম দিয়েছিল তবে শোনো গো আমি কালকে একটা প্রতিযোগিতা করব যেই প্রতিযোগিতাতে ফার্স্ট হবে তার সাথে আমাদের এই এইচপি ডিজিটালকে সাবস্ক্রাইব করুন। আলী কিন্তু আমার নবীতে চাই যে হযরত আলীর সাথে বিয়ে হোক কিন্তু আমার নবীতে চাই না যার আমার অন্যান্য সাহাবীরা দুঃখ পায় কি গো ঠিক না ঠিক আছে হুজুর তাই হবে আর যেনারা বিয়ের পায়গাম দিয়েছিল তাদেরকে খবর দেওয়া হলো সকাল বেলাতে সমস্ত সাহাবীরা এসে হাজির কিন্তু আলী আসেনি কি আসেনি আলী আসেনি আমার নবীজি বলতে চোখো সাহাবীরা তোমরা শোনো যে আগে একটা কোরআনের খতম দিতে পারবে তার সাথে আমার বিটির বিবাহ দেব যে আগে খতম তুলতে পারবে যখনই এলান করে দিল কিছুক্ষণ পর বাবা যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা প্রবেশ করলেন আবার নবী বলতে চগো আলী প্রতিযোগিতা হলো এটাই যে আগে একটা কোরআনের খতম তুলতে পারবে আমি তার সাথে আমার বিটির বিবাহ দেব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা পড়তে লেগেছেন বাবা পড়তে সবার আগে বলতে যে বলো গো নবীজি আমার খতম হয়ে গেছে সমস্ত সাহাবীরা আশ্চর্য কি ব্যাপার আলী তো সামান্য আসলো আবার বলতেছে ওরই আগে খতম হয়েছে ব্যাপার কি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো দয়াল নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলতেছে আমার আগে খতম উঠে গেছে ও গো নবীজি কি করে হতে পারে আমাদের পেছতে এসেছে উনি তাড়াতাড়ি করে কেমন করে খতম তুলতে পারে আমার নবীজি বলতেছে বলো আলী তাই তো তোমার আগে সাহাবীরা কোরআন পড়তে লেগেছে তুমি তো লাস্টে বেলাতে এসেছো তুমি আবার বলতেছো আমার আগে খতম উঠেছে কি করে হতে পারে বলো এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম আমার নবী যখন এই কথা বলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো ওগো আমার নবীজি আমার খতম হয়েছে এটার কারণে নবী গো আপনি আমার বেয়াদবিটা maaf করবেন নবী গো আপনি তো বলেছেন সূরার মধ্যে সূরা ইখলাস সূরা যদি 3 বার পড়া হয় একটা খতমের সব পাওয়া যায় সুবহানাল্লাহ ওগো দয়াল নবীজি শুধু তাই নয় আপনি তো বলেছেন কোরআন শরীফের মধ্যে দিল হলো সূরা ইয়াসিন ওগো নবীজি আপনি তো বলেছেন সূরা ইয়াসিন যদি কেউ একবার তেলাওয়াত করে একটা নয় দুটো নয় 10টা খতমের সওয়াব পাওয়া যাবে ওগো দয়াল নবীজি আমি শুধু একটা খতম তুলি নাই আমি আলী 101টা খতম তুলেছি সমস্ত সাহাবীরা বলছে বলো হুজুর গো তাহলে তো আলী তো ফার্স্ট আমার নবী বলছে এ সাহাবীরা দেখো হযরত আলী বিনা দলিল ছাড়া কথা বলে না জোর বলেন না সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাবা মা ফাতেমার বিয়ার বাবা আপনার পিট করা হলো পিট করার পরে আমার নবী মুস্তাফা বলতেছে এই আলী তবে তুমি বিবাহ করবে তো টাকা পয়সার দরকার আছে না নাই ওগো আলী বলো তোমার কাছে টাকা পয়সা আছে কি নাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলায়া বলতেছে ওগো নবীজি দিন কাটে ওগো নবীজি আপনার সাথে ভাতে হাতে পাতে সব সময় চলে গো নবী যেখানে রাত নবী গো আপনার সাথে কাত ওগো নবীজি আমার থাকার মতো সেই ঘর কানাটা নাই ওগো নবীজি আমার কাছে বিয়ে করার পয়সাটা নাই আমার নবী বলতে
বলছে বলো গো আলী তোমার কাছে কি কি আছে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো নবীজি আমার কাছে দুটা জিনিস আছে, একটা হলো ঢাল আর একটা হলো ঘোড়া। ওগো নবীজি আর একটা হলো জুলফিকার তলোয়ার। নবী গো এগুলোই আছে। আমার নবী বলছে হে আলী এক কাজ করো, এই ঢালখানা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করে এসো। কত তো করবে হুজুর আপনি বলেন? বলে 480 দিরহামে বিক্রি করবে। কত বললাম? 480 দিরহাম। মানে দিরহাম একই বোঝানো হয় যেটাকে বলা হয় কাঁচা পয়সা। এখন সেটা নাই, আমরা 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা এগুলি আমরা গনি না, গনি না গো। 480 দিরহাম, ঠিক না? 80 দিরহাম বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম। ঠিক আছে হুজুর আপনাকে আমি গেলাম একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তুমি মানলে মানো, একটু জোর হবে না? গজাল চলবে কি চলবে না? তা বলতেছে তুমি মানলে মানো না মানলে মানো না। জোরে বলেন তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা। জোরে বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা ওই তো যাবে দেখো সোনার মদিনা। মদিনাতে গিয়ে মোরা, মদিনাতে মোরা গিয়ে সালাম জানাই। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলছেন, বলে আলী যাও এই ঢালটা নিয়ে গিয়ে মদিনার বাজারে 480 দিরহামে বিক্রি করবে। ঠিক আছে হুজুর, তাই হবে। ও মা খালা চিল্লাবেন না, মায়েরা তো দেখছেন এক জায়গাতে বসে আছে, তো বহুত দিন পর তো এক জায়গাতে জীবনে না ছিল, আর আবার গল্প করবে যে হুজুর আরে বোন তোর স্বামী তোকে কেমন ভালোবাসে, এদিকে জীবনে চলছে তোকে গল্প চলছে, ঠিক না? হ্যাঁ, তবে এদিকের মা বোনেরা ভালো, আমি এসে ভগবান গলা মায়ের কথা বলছি, এদিকের মায়েরা একবার চাতক পাখির মতন বসে বসে জীবনে শুনছে নাকি গো? জি বাবা যে সোনা মানিক আসুন। তো হযরত আলী কি করলেন, ঢালটাকে নিয়ে মদিনার বাজারে গেলেন সকালে। সারা দিন মাল চলে গেল বাবা, কেউ জানো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল আছেন। ওই রাস্তা দিয়ে বাবা হযরতে উসমান গনি আসতেছেন। এই উসমান গনিটাকে আমার নবী মুস্তাফার জামাই, এনার টাইটেল হচ্ছে উসমান জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। আমার নবীজি দুই কন্যাকে বিবাহ করেছেন এই উসমান গনি। এসে বলছে যে আলী কি ব্যাপার এখানে বসে কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, ভাই গো আমি এই ঢালখানা বিক্রি করতে এসেছি। বলে কেন? বলে আমার নবীজি ছোট কন্যার সাথে বিয়ের পায়গাম, বিয়ের ডেট ঠিক হয়েছে, টাকা নাই, তার জন্য আমি বিক্রি করতে এসেছি। বাবাজি যখন এই কথা বলা, তো উসমান গনি বলছেন, বলো তার জন্য তুমি ঢাল বিক্রি করতেছো, কেউ কিনে নেই? বলে কেউ তো কিনছে না। হযরত উসমান গনি তিনি কিন্তু খুবই বাবা বড় লোক, খুব বড় লোক। যে আলীর কাছে ঢাল আছে, তিনার কাছে হাজার হাজার ঢাল পড়ে আছে বাড়িতে। কার বাড়িতে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। তবে বাবাজি মুসলমান ভাইরা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো আলী ক টাকায় ঢাল বিক্রি করবে বলো? তখন বলতেছে, বলে 480 দিরহামে ঢাল বিক্রি করব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো তোমরা, ও গো আলী তবে শোনাও, আমি তোমার ঢাল খানা কিনে নিতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। কিনে নিতে চাই, কিনে নিতে চাই। যখন বাবাজি এই কথা বলার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মুখে একটা মুচকি হাসি দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরা, ঢালখানা যখন উসমান গনি আপনার 480 দিরহামে কিনে নিলেন, কিনে নেওয়ার পরে বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাদের টাকা গলে পেয়ে খুব বাবা আনন্দ, বাবা এত খুশি বাবা চলে যাচ্ছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বলতে চায়, আলী কোথায় যাও একটু শুনে যাও। জোরে বলেন আলী শুনে যাও, শুনে যাও। আবার আসলেন, বলো ভাই কি হয়েছে বলুন। বলে শোনেন, তুমি আমাকে ঢালটা বিক্রি করলে, তে ঢালটা আমি যা কিছু তাই করতে পারবো তো? বলে হ্যাঁ। বলে বেচেছি মানে তা আপনার? বলে আপনি তো কিনে নিয়েছেন, আপনার যা ইচ্ছা তা করতে পারেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে গো আলী, আলী যাও আমি ঢালখানা আবার তোমাকে দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দু পা করে যখন আপনার চলতে লেগেছে রে বাবা, চলতে 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 আমার নবী মুস্তাফার কাছে বাবা হাজির যখন হয়ে যাও, আমার নবী মুস্তাফা বলতে গো আলী তুমি ঢাল বিক্রি করেছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো ঢালখানা বিক্রি করেছি। আমার নবী মুস্তাফা সব জানে রে বাবা, তবু আমার নবীকে আলীকে জিজ্ঞাসা করে, এ আলী তবে
বলো 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 ওগো আলী তুমি যে বললে ঢাল বিক্রি করেছো কিন্তু তোমার হাতে কেন ঢাল দেখা যায় যুদ্ধ করা ঢাল দেখা যায় তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো ওগো তবে শুনে নাও তোমাকে একটাই কথা বলে দিই বলো আলী গো নিশ্চয় তুমি ঢাল বিক্রি করেছো তবে ঢাল কেন কোথা থেকে পেয়েছো বলো বলো তখন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো নবীজি গো আপনার জামাই উসমান গনি কিনেছে জোরে বলেন সুবহানাল্লাহ বলো টাকা গুলো কই দেখে 480 দিরহাম নবী মুস্তাফার হাত মুবারক দিলেন দেওয়ার পরে বলতেছে বলো গো আলী তোমাকে আবার দান করে দিয়েছে নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো নবীজি আপনার জামাই হযরত উসমান গনি তিনি ঢাল আবারও দান করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলতেছে বলো গো আলী আমি বুঝে গেলাম তোমার বিয়ে এবং আমার বিটি ফাতেমার বিয়েতে আমার জামাই আলীও রাজি আছে জোরে হয় না রাজি আছে বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও যখন বিরাদার মুআজ্জাজ সামানি কিরাম বহুত বড় বাবা লম্বা ঘটনা আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাজি কি করলেন বাবাজি খাতুনে জান্নাতের সঙ্গে মা ফাতেমার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেন বিবাহ পড়ায়া দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে বেরাদার হযরত আবু বকর সিদ্দিক হযরত উমর ফারুক বলতেছ গো দয়ার নবীজি আমরা কি মা ফাতেমার বিবাহতে ভালো মন্দ খেতে পাবো না এদিকে বেরাদার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো নবীর সাহাবীরা আমি ভালো মন্দ করার জন্য আমি একটা খাসি জবাই করব জোরে বলেন না সুবহানাল্লাহ খাসি যখন বাবা জবাই করা হলো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম খাওয়া দাওয়া যখন হয়ে গেল এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বাবা হযরত আলীর বিয়ে যখন হয়ে গেল হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক জায়গাতে বসে বসে বাবা কান্না করতেছে রে বাবা এদিকে বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম বাবাজি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে বলছো গো আলী কি কারণে জন্য কান্না করতেছো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমি কান্না করছি এই কারো জন্য আমি তো খাতুনে জান্নাতকে বিয়ে করলাম আমার তো ভালো ঘর নয় বাড়ি নয় আজকে যে বাসরাতে যাব আজকে তো ঘরটাতে পেলাম না কোথায় যাব কোথায় থাকবো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ঘরের চাবি নিয়েছে বলছে আলী নাও তোমাকে ঘরের চাবিটা দিয়ে দিলাম যাও তোমরা যাও ঘরের ভিতরে যাও যখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে একবার আলী কি করতেছেন দরজাটা খুলেছেন খোলার পরে একবার বাইরে যায় একবার ভিতরে যায় ঘরের ভিতরে যায় বাইরে আসে ঘরের ভিতরে যায় বাইরে আসে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাদের দেখতেছে কি ব্যাপার আলী ঘরে ঢুকছে বাড়াচ্ছে ব্যাপারটা কি উসমান গনি দেখেছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আপনার গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছে হে আলী কি ব্যাপার ঘরের ভিতরে যাও বাইরে আসো ঘরের ভিতরে যাও বাইরে আসো ব্যাপারটাকে তখন বলছে হুজুর ও ভাই ওগো ভাই তুমি যে আমাকে ঘরের চাবিটা দিয়েছো কালকে সকালকার জন্য না কিয়ামত পর্যন্ত দান করে দিয়েছ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে আরে আমি এই ঘরখানা কিয়ামত পর্যন্ত দান করে দিয়েছি বাবাজি মুসলমান ভাইরা
এ সোনা মানিকেরাও তখন ঘরের ভিতরে যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পরে বেরাদ ইসলাম হচ্ছে বিবি খাতুন জান্নাত, তোমাকে আমি তিনটা কথা বলবো, তুমি কি মানতে রাজি আছো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে গো আমার স্বামী কি তিনটা কথা বলেন নাও, আমি অক্ষরে অক্ষরে পালন করব। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো স্বামী আমার কি তিনটা কথা বলেন? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো বিবি খাতুনে জান্নাত, এক নম্বর শর্ত হলো তোমাকে আমি যেটা খাওয়াবো সেটাই খেয়ে থাকবা, মানুষের সামনে গাইবে না। ওগো স্বামী অসুবিধা নাই, জোরে বলেন। আর এখনকার ঘরের মা বোনেরা যদি কোনো স্বামী বলে বিবি রে সকালকার খাবারটা আজকে সন্ধ্যাবেলা খাস, তাইলে বাবা রাগে রাগে বলবে নাকি গো? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন আপনার বিবিকে বলবেন বিবি গো আজকে সকালকার খাবারটা খাবেন না, রাত্রে বেলাতে খাবে, তখন বিবিতে বলে থাকো তোমার বাপের বাড়ি, চললাম আমার বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাওয়ার দরকার নাই, তোমাকে ডিভোর্স দেব তাও ভালো, কিন্তু আর একটা ছেলে বিয়ে করব। কি গো ও মা খালা, স্বামীর কষ্ট বুঝো, যে স্বামী তোমার জন্য বিদেশে গিয়ে মাথার ঘামকে পায়ে ফেলে মাসে মাসে টাকা নিয়ে আসে, আর কিছু মহিলারা স্বামীর টাকা নিয়ে বাবাজি ফুর্তি আনন্দ করে। কি গো ঠিক না? বাবাজি সোনা মানিক আসুন, এদিকের মা বোনেরা ভালো সেরম টেরম করে না বাবা, আমাদের এসে ভগবান গলা কথা বলছে যে স্বামী কলকাতা বিদেশে যায়, স্বামী কেরালা বোম্বাই যায়, যত টাকা পাঠায় বাবাজি ওর ফুর্তি করতে, আনন্দ ফুর্তি করতে, জামা কাপড় কিনতে কিনতে টাকা ফুরিয়ে দিয়েছে। একবার চিন্তা করো তোমার স্বামী বিদেশে কেমন করে খাচ্ছে, তোমার স্বামী কত গরমে খেটে 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 সারা দিন মান রোজগার করে মাথার ঘামকে পায়ে ফেলে তোমাকে মাসের মাস টাকার পাঠাচ্ছে, তুমি এদিকে সুনু পাউডার ফেরে লাভলি আর বেনারসের শাড়ি আর হাবড়ে জাবড়ে কিনে সে টাকাগুলোকে তুমি উড়িয়ে দিচ্ছ। যারা স্বামীর ময়া বুঝবে, যারা স্বামীর দুঃখ কষ্ট বুঝবে, তারা কখনো স্বামীকে দুঃখ দিবে না, নাকি বলছেন? তাহলে এক নম্বর শর্ত কি বললো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু? কি বললেন গো? বলে আমি যা তোমাকে খাবো সেটা খেয়ে থাকতে হবে। খাতুনে জান্নাত বলতে যে স্বামী গো দ্বিতীয় নাম্বার শর্ত কি বলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো আমার বিবি আমি তোমাকে যেটা পড়াতে পাবো, তোমাকে যেটা পড়তে দিতে পারবো, তোমাকে সেটাই পড়ে থাকতে হবে, কথা বলবে না। ওগো খাতুনে জান্নাত আমি এত গরিব, আমার সঙ্গে জুলুমবাজি করা যাবে না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার স্বামী আমি হলাম আখেরি জামানার নবীর বিটি, আমি কখনো এরকম দুঃখ দেব না, কষ্ট দেব না। জোরে বলেন বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এ সোনা মানিকেরাও, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, তবে শুনে নেন আপনাকে একটা কথা আবার বলে দে, বলে কি তিন নাম্বার শর্ত হলো কি আমার অনুমতি ছাড়া বাইরে এক পাও যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বলে স্বামী গো আমি শুধু তাই নয়, আমি যবে থেকে জন্মগ্রহণ করেছি, আমি যখন না বালাকা থেকে আমি সাবেলাকা হয়েছি, আমার চেহারা কোনো পুরুষে দেখে নয়, আর কোন পুরুষের চেহারাও আমি ফাতেমা আজ পর্যন্ত দেখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এখনকার আমার মা
বোনের বাবা ছেলেদের মুখ দেখলে ঘুম আসে না, আর ছেলের বাবা মহিলাদের মুখ না দেখলে তাদেরও ঘুম আসে না, ঠিক না? দেখতেই হবে, না দেখলে কোনো শান্তি নাই। বাবা যে মুসলমান, আপনাদের জীবনীতে মেলা টেলা বসেছে, কি গো মেলা টেলা বসতে দিয়ে না ভাই। এমনি যদি খাওয়া টাওয়া, যদি চাটা এমনি জিলাপি টিলাপি হেন তেন খাওয়া দাওয়া যদি হয়তো ঠিক আছে জি, তবে একটা কি জানেন, এই জালসা দিলে নেকিও আছে প্লাস গুনহাও আছে। কেন বলছি, এদিন কিছুদিন আগে বাবা যে ওই রায়গঞ্জের দিকে গেলাম, বাবা যে কমসে কম 50,000 মানুষ প্যান্ডেলে বসে আছে। কত বললাম? 50,000 মানুষ প্যান্ডেলে বসে আছে। আর এদিকে মেলা তো জোর, একটা ছেলে একটা মেয়ে মাঠে ধরা পড়েছে। কি করবেন আপনি? হ্যাঁ বাবাজি, তাহলে এই যে মেলা বসতে দিচ্ছে, আর একটা যদি অঘটন ঘটে যায় তো সব দায়িত্ব এই কমিটিকে নিতে হবে। তার জন্য বলছে জালসা দেন, জীবনী করেন, কিন্তু কি করবেন না, মনোহারি হেন তেন ফুল্লা টুল্লা কি হাতে যত যা আছে এগুলো বসতে দিবেন না। কেননা এই মেলাটা হচ্ছে মুসলমানের ধর্মতে নয়, এই মেলা হলো ইহুদি খ্রিস্টানদের ধর্মের মেলা, আর আমরা মুসলমানের ঘরে এই মেলা তৈরি করতেছি। বাবাজি সোনা মানিক, যাই হোক একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মোহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। আরে মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে পাবো নবীর দেখা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জরওয়ালে সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি, তবে শোনো গো তিনটা কথা মানা চলতে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো স্বামী টেনশন নেবেন না, টেনশন নেবেন না, আমি মা ফাতেমা, আমি হলাম সমস্ত নারীদের সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা কালা, নারী যদি হতে হয় খাতুন জান্নাতের মতো হন গো মা জানরি। যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে কোনোদিন সিরিয়াল কাজা নাই। আজকে যদি কাজা হয়, জীবনে শুনেছে তো কাল সকালবেলা দেখবে, ঠিক না? সিরিয়ালে পাগল, হায় রে হায়, মোবাইলে পাগল, কি জামানা আসলো রে ভাই। বাবাজি এখন বাচ্চা বাচ্চা ছেলেরা মোবাইলে পাগলা হয়ে গেছে, মোবাইলটা পেয়েছে আর পাওয়ার পর যে সবিকের ভিডিও দেও, ঠিক না?
বাবাজি মুসলমান ভাইয়েরাও এই সোনা মানিকেরও তা আপনাদেরকে বলতে চাই বাবাজি নিজের ছেলেগুলোকে মানুষ করুন ভালো জায়গায় বক্তব্য পাঠান কোরআনের শিক্ষা দেন আপনার কিনা হাদিসের শিক্ষা দেন নামাজের শিক্ষা দেন মরার পরে কাল কিয়ামতের ময়দানে ছেলেকে কোরআন শিখার ওসিলা দিয়ে আপনার মাথাতে থাকবে নুরানি টুপি মায়ের শরীরে থাকবে নুরানি একটা চাদর সমস্ত মানুষেরা বলবে কাল কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ গো ইনারা কি দুনিয়াতে কাজ করেছে যে এদেরকে এত সম্মান দেওয়া হচ্ছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে ওরে বান্দারা তবে সময় এই ইনারা দুনিয়াতে ছিল তার বেটাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছে তার বেটাদেরকে হাদিসের শিক্ষা দিয়েছে তার বেটাকে নামাজের শিক্ষা দিয়েছে তার জন্য ইনাদের এত সম্মান জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার বাচ্চাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি হ্যাঁ শিক্ষা নাই মোবাইল দিয়ে যে হাতে কানলে পরে প্যাপু প্যাপু করে কানতে দিলে মোবাইলটা যা ওদের কানছে যা এখন বাচ্চা ছেলে বাবা যে ইউটিউব খুললে পরে যে মুখে যা আছে তাই দিয়েছে ঠিক না তবে একটা কথা আপনাদেরকে বলবো নিজের ছেলেগুলোকে ঠিকভাবে মানুষ করুন দেখবেন মরার পরে জান্নাতি হবেন আর বেটা বেটিকে যদি ফ্রি ফায়ার ড্যান্সার বানান তাহলে কিন্তু বাবা জান্নাতি হবেন না বাবাজি সোনা মানিকেরা তাই আপনাদেরকে আমি বলতে চাই আমরা নবীর আশিক আমরা নবীর প্রেমিক এই জান্নাতি বাগানে বসবো আর জীবনে শুনবো নিজের জীবনটাকেও তৈয়ার করবো ঠিক না বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও তাইলে বোঝা গেল একজন মহিলা একটা বাচ্চা ছেলে গেলে খতম পড়তে যায় কি করতে যায় না বোঝালে পরে বুঝবেন না একটু আউট জ্ঞান আপনাদেরকে দিয়ে বোঝাতেও হবে ঠিক কিনা জি বাবা যে মুসলমান সোনা মানিক তো মহিলাটা বাচ্চা গেলে খতম পড়তে যায় তো বাচ্চাটা একদিন বলছে মা মই দেবো শুনে দেখি শোন এতগুলো লোক আচার বলছে মই দেবো শোন তোর যখন পেশাব চাপাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো কি গাহাবে গান গাহাবো বাচ্চাকে শিখিয়ে দিচ্ছে ঠিক আছে মা তাই হবে 3 বছর পর সৌদি আরব থেকে তার আব্বা বাড়িতে এসেছে আর পাশের বাড়িতে একটা মানুষ মারা গেছে এদিকে বিবিত হচ্ছে স্বামী গো একটু শুকর দুকর গল্প গাইতাম ভালো কি মন্দ তাতে হলো না এক কাজ করেন আমার বেটা গেলে থাকে না পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে একটু যাবো সকালবেলা চলে যাবো ঠিক আছে যাবে তো যা আর বুঝতেই পারছেন কোন জায়গাতে মানুষ যদি মারা যায় কোথায় গো খালা আর বলেন না ভাই দেখেন ওই জায়গাতে অমুক জন মরে আছে তা মরা দেখতে যাচ্ছি ওরা শুধু মরায় দেখে জিন্দা দেখে না দেখে বলছে হ্যাঁ বাবা যে সোনা মানিক তো মহিলাটা চলে গেছে রাত্রের বেলা বাব্বাটা এক বিছানে শুয়ে আছে বেটা তো গভীর রাতের মধ্যে আব্বা গান গাবো পাশের বাড়িতে মানুষ মারা গেছে যে গান গাবে ঘুমা বাচ্চা ছেলে তো আবার শুয়ে গেছে আবার কিছুক্ষণ পরে বলছে আব্বা গান গাবো যাই তোকে মানা করলাম না যে গান গাইতে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই বলছিস গান গাবে আচ্ছা বলুন আপনাদের এলাকায় কেউ যদি মারা যায় কেউ যদি ডিজে বক্স বাজা রাগ ধরবে কি ধরবে না ধরবে না যাই পাশের বাড়িতে মানুষ মারা গেছে তুই গান গাবে বলছিস মানে তুই ঘুমা আবার কিছুক্ষণ ঘুমিয়ে যা আব্বা গান গাবো এত জ্বালা সহ্য করা গেল না ওই তোর যখন এত গান গাওয়া শখ তোমার কানে কানে গাহা যখনই বলেছে কানে কানে গাহা অমনি বাবা বাচ্চা ছেলে বুঝতেই পেরেছেন বাবা চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে বাপ বলছে আরে তুই তো বলে গান শুন তোর গরম গরম গান কেনে আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান সকালবেলা যাই তোর বেটাকে কি শিখাচ্ছি বল বলে কেন কি হয়েছে বলে তোর বেটা আমার কানে পেশাব করে দিয়েছে লো স্বামীকে বলতে ভুলে গেছি বেটাকে খতম করতে নিয়ে যায় তো বেটা বলে মুই দেবো ওকে বলেছি এই কথা বলিস না তো যখন পেশাব চাওয়াবে তুই আমাকে বলে যে গান গাহাবো তোকে পেশাব ফেলে চলে আসবো এই অভ্যাস ছোটবেলাকে থাকি গেছে তো একটা জিনিসে ভাববো বাচ্চাদের মন থাকে ছোটবেলাতে কাদার মতো নরম আর যদি বড় হয়ে যায় তো ইটের মতো শক্ত তো বাচ্চাদেরকে ছোটবেলা থেকে যদি কোরআন শিক্ষা দেন হাফেজের শিক্ষা দেন নামাজের শিক্ষা দেন বড় হয়ে আল্লাহর নেক বান্দা হবে কি হবে না জি হবে আর 15-16 বছর হবে হওয়ার পরে বলছে এই বেটা চল নামাজ পড়তে যাও তো তোমাকে বুড়ি হাঙ্গাতে যাও না তুমি যাবে জি তা আপনাদেরকে অনুরোধ করে বলছি নিজের বেটাদেরকে মানুষ করুন কোরআনের শিক্ষা দিন মরার পরে জান্নাতি হবেন একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান সে নিকলো পাক নামে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, তাহলে জীবনী কথা ছিল কি গো? কোথা থেকে ছেড়লাম? হ্যাঁ, তিনটা শর্ত মেনে নিল কে? খাতুনে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল যখন হয়েছে, সকাল হওয়ার পরে বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, এইরকম ভাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার ঘর সংসার বাবা শুরু করে দিয়েছে। কিন্তু বাবা হযরতে উসমান গানির ঘরেতে আমার নবী মুস্তাফার বাড়ির সামনাসামনিতে বাবা বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম অনেক দিন যখন বাবা হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মন খারাপ করে বসে আছে। এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে গিয়ে বলছে, গনা বেদে আপনার জামাই হযরতে আলী মন খারাপ করে বসে আছে। আমার নবী বলতেছে, বেলাল যাও 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 যাও, আলী কেন মন খারাপ করে বসে আছে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আসলেন আলীর কাছে, বলছে, গো আলী কি ব্যাপার, তোমার মনটা এত ভারী কেন, চোখ দিয়ে এত পানি ঝরছে কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো বেলাল, সবে শোনো গো, নিজের স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যায়, কতদিন শ্বশুর বাড়িতে থাকবো? না না, এটা আর ভালো লাগে না। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানিকেরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নবীজির কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলীর মন খারাপ একটার কারণে। বলে কি কারণে? খাতুনে জান্নাতকে তিনার বাড়িতে নিয়ে যেতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছি, বলো গো আলী, তবে এক কাজ করো, তুমি যখন আমার বিটি ফাতেমাকে নিয়ে যাবো, এটা তো খুশির খবর, কোন শ্বশুর চাই না আমার বিটিকে আমার বাড়িতে রাখুক। কেউ চাই? জি না, চাই না বাবা। সোনা মানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি এ কথা বলো, আমার নবীজি বলতেছে, বলে বেলাল তুমি এক কাজ করো, মদিনার বাজারে যাও, কিছুটা খেজিরা গুড় নিয়ে এসো। কি গুড়? খেজিরা গুড়। মদিনাতে যাও, দেখ খেজিরা গুড় নিয়ে এসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনাতে গেলেন, খেজুরা গুড় নিয়ে আসলেন, নবী মুস্তাফার হাত মুবারক দিলেন। তো আমার নবী বলছে, বেলাল, এই খেজুরা গুড় দিয়ে একটা মিষ্টি খাবার তৈয়ার করো। কি খাবার? মিষ্টি, যাকে বলা হয় পায়েস। পায়েস তো তখন ছিল না, তখন বাবা খেজুরা গুড় দেওয়া পায়েস। তো বেরাদার একটা মিষ্টি খাবার তৈরি করলেন, খাতুনে জান্নাতকে ডাকলেন, মা ফাতেমাকে ডাকলেন, একই জায়গাতে বসালেন। জোরে বলেন। একই জায়গাতে যখন বসালেন, এই যে বিস্কুট চা দিলেন, এবার ওয়াজটা একটু কেমন হয়ে গেল? হ্যাঁ, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ হরদম জবান সে নিকলো পাক নামে মুহাম্মাদ। আরে যারা নবীর প্রেমিক হবে
মদিনা চলে জোর হয় না সুবহানাল্লাহ যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনা চলে নবী দিদার পেলে পরে নবীর দিদার পেলে পরে যাব মোরা জান্নাতে আইকে যাবে সোনার মদিনা গো আইকে যাবে সোনার মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ মাইক কিন্তু সুপার বাজছে মাইক তবে মাইক মানে কি বলবো কালকে জানি এই আওয়াজটা থাকে হেভি বাজছে মাইক বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বাবাজি বসালেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসালেন বসার পরে বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও বসিয়ে দেওয়ার পরে বেরাদার আমার নবী মুস্তাফা বলতেছে এ বিটি ফাতেমা শ্বশুর বাড়ি যাচ্তেছো একটু মুখ মিষ্টি করে নাও আমার নবীজি এক চামচ করে আপনার মিষ্টি মুখ আপনার করিয়ে দিলেন করিয়ে দেওয়ার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও আমার নবী মুস্তাফা বলতেছে বলা গো বিটি ফাতেমা তবে শোনো গো শোনো তুমি তো শ্বশুর বাড়ি যাচ্তেছো তোমাকে একটা নয় দুটো নয় আমি তোমাকে 10টা জিনিস দেব ও বিটি ফাতেমা তোমার শ্বশুর বাড়ি নিয়ে যাও জোরে বলেন সুবহানাল্লাহ 10টা কি কি জিনিস এখনকার মহিলারা বাবাজি বলছে আব্বা ছাপ্পর খাট লাগবে আব্বাকে বক্স খাট লাগবে আব্বা গদি লাগবে এসি লাগবে ফ্রিজ লাগবে আন্না লাগবে কত কি চাইছে বাপের কাছে কিন্তু বিটি একবার দেখলো না বাপের কত কষ্ট হচ্ছে ঠিক না কিন্তু আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে শ্বশুর বাড়ি যখন বিদায় করেন একটা না দুটো না 10টা জিনিস দিয়েছিল কটা 10টা শুনতে রাজি আছে তাহলে বাবাজি একটু বিস্কুটটা খান আর চাটাই কমিটি ভাইরা এই চাটা ফাটাফাট দিতে হবে চাটা দিতে হবে আমি আর বেশিক্ষণ ওয়াজ করবো না বাবাজি মুসলমান সোনামানি 8:30টাতে উঠেছিলাম এখন 10:30টা জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবা সেনি কোলো পাক নামে মুহাম্মাদ ঝর 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 রহমত জরে সুবে সাদিকের ভরে জোর হবে না সুবহানাল্লাহ এই গোদালটা বলছে কেন জানেন সবাই চাটা খাবে তো তার জন্য এই গোদালের ভিতরে যেন চাটা দিয়ে হয়ে যায় না কি বলছেন জি একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের বরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জারি চেহারাতে জারি চেহারাতে
নূরের ঝিলিকি মারে হাসিল জানো মুক্তা ঝরে জড়ো হবে না সুবহানাল্লাহ চারি চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল জানো মুক্তা ঝরে তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সায় হয়ে যায় নবীর প্রতি ফিদা জড়ো হবে না ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের বরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে একটু জড়ো হবে না সুবহানাল্লাহ আরে করবে না কেউ আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা বান্দাদের রাজা কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার নবীজি জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা সুবহানাল্লাহ ঝড় 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 রহমত ঝরে শোবে সাদিকের বরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে আল্লাহ ও মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলে سيدنا مولانا محمد মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি বলতেছে ও বিটি ফাতেমা তবে শুনো গো তোমাকে 10 খানা জিনিস দেব এক নাম্বার হলো বাবাজি মুসাল্লা মুসাল্লা মানে জানেন জায়নামাজ দ্বিতীয় নাম্বার হলো বাবা বদনা বদনা তাহলে কটা হলো দুটো তিন নাম্বার হলো বাবাজি মুসলমান ভাইরা তিন নাম্বার দিয়েছিলেন বালিশ চার নাম্বার হলো খেজুরের ছোবড়ার গদি তাহলে কটা হলো চারটে চারটে না পাঁচটা গো চারটে চারটে হলো একটা বালিশ একটা খেজুর ছোবড়া একটা খেজুর ছোবড়া একটা বদনার মশলা মুসাল্লা চারটে পাঁচ নাম্বার হলো বাবা যে একটা দড়ির খাট এখন তো দড়ির খাট নাই আগে তো ছিল না আমরা দেখেছি গরমের সময় বাগানে লে চলে এলো খাট গেলে অত শুয়ে আছে তাহলে কটা পাঁচটা তারপরে বাবা যে মুসলমান 6 নাম্বার হলো বাবা একটা ইন্দারা আমার নবী বলছে আলী গো এইচপি ডিজিটাল সাউন্ড ইন্দারা আপনারা সবসময় দেখছেন যেন খাতুনে জান্নাত যেন বাইরে পানি আনতে না যায় জোরে বলেন সুবহানাল্লাহ আলী একটু পানি এনে দিও আর এখন যদি কোনো বিবিরা স্বামীকে বলে স্বামী গো একটু ওই 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 করিমের কি বলছে করিমের কলতলা থেকে আপনাকে এক বালতি পানি তোর কাজ এটা আমার কাজ না তোর কাজ এটা বলে করবে না ভাই স্ত্রী যদি সহযোগিতা চায় তো স্বামীকে করতে হবে না জি এটাই তো মোহাব্বত এটাই তো ভালোবাসা বুঝবে কি করে বলে আলী 6 নাম্বার হলো ইন্দারা 7 নাম্বার বাবা যে মুসলমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে আলী আমার খাতুনে জান্নাতকে তোমার বাড়িতে পাঠাচ্ছি 7 নাম্বার হলো কি গো শুনছেন না নাকি এই যে তোমার ঢোল চেমড়ে
বেরাদার তো আল্লাহ পাক আল্লাহ কে বলছে গো ভঙ্গিমা করতে করতে ও ঘুমাচ্ছে না কি করছে দেখেন তো একটু 2.5 ঘন্টা ধরে ওয়াজ হয়ে গেল বলছে ভূমিমা করতে করতে টাইম কাটাও বেরাদার ইসলাম তো 7 নাম্বার হলো আলীকে বলতেছে আলী আমার বিটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা জাতা দিব ওই জাতাতে আটা পিসবে কি পিসবে আটা 8 নম্বর হলো আলী গো আমার খাতুনে জান্নাতকে কখনো দুঃখ দিয়ে কথা বলবে না আলী এটা আমার তরফ থেকে তোমাকে দিলাম তাহলে কটা হলো 9টা 10 নম্বর হলো আলী শোনো আমার বিটি ফাতেমাই তোমার বাড়ির কাজ করবে জোরে বলেন সুবহানাল্লাহ এটাই হচ্ছে আমার সিদ্ধান্ত ঠিক আছে হুজুর তাই হবে এই 10টা জিনিস আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে দিয়েছিলেন এখনকার কোন মহিলারা যদি কোন বাপ যদি বলে বিটি তোকে মুসাল্লা দিছে লিবি আপনার মাথা তাতে খারাপ হয়েছে নাকি মুসাল্লা বার কে হলে ও মা খালা ওটাই তোমার জন্য লাওয়াটা জরুরি ঠিক না কিন্তু এখনকার বাপেদেরকে বাবা দেবে যে ছাপ্পর খাট দাও আই দাও ওয়াই দাও কত রকম কি চাহাছে বাবা যে মুসলমান সোনা মানিক তো যাই হোক 10টা জিনিস দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি বিদায় নিতেছে বিদায় নিয়ে যাচ্ছে আমার নবীজি বলতেছ বিটি ফাতেমা গো তোমাকে আমি একবেলা না দেখলে আমি থাকতে পারি না মা ফাতেমা বলতেছ গো আব্বাজান আপনাকে না দেখলে আমি খাতুনে জান্নাত থাকতে পারি না জোরে বলেন সুবহানাল্লাহ এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বাবাজি কথা বলা আমার নবীজি চোখের পানি ফেলায় বলতেছে ওগো আলী জামাই আমার যখন মনটা খারাপ হবে আমার পিটি ফাতেমাকে একটু কানে নিয়ে চলে আসে গো আমার মনটা যখন খারাপ হবে আমিও দেখতে যাব আমার পিটি ফাতেমাকে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও এ সোনা মানিকেরাও যখন বেরাদার বিদায় দিতেছেন এদিকে হযরত ওমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে যখন নবীজি আমরা দোনো সাহাবী খাতুন জান্নাতের জাতাটা বয়ে বয়ে মা ফাতেমার বাড়িতে দিয়ে আসব জোর বলেন বাবা জাতা হালকা না ভারী ভারী বলতেছে আমরা দোনো সাহাবী মাথাতে বয়ে বয়ে নিয়ে যাব ঠিক আছে যাবেতে যাও ওগো ওমর ফারুক ওগো আবু বকর সিদ্দিক তোমার এই যে আমার বিটিকে 10টা জিনিস দিলাম 10টা জিনিসের থেকে তোমরা দুজনাতে জাতা নিয়ে যাচ্ছ কেন হুজুর গো জাতাটা ভারী তারই জন্য আমরা দোনো সাহাবী অর্ধেক রাস্তা নিয়ে যাব আচ্ছা নিয়ে যাওয়ার কারণটা কি বলো না সমস্ত সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো আল্লাহ আমরা খাতুনে জান্নাতের বাড়িতে জাতা বয়ে দিয়ে এসেছি আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় জান্নাতি বানায়া নেবে এমনি তো সাহাবীরা জান্নাতি তারপরেও জান্নাতি চাইবে জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা দোনো সাহাবীতে বাবা জাতাটাকে বইয়ে বইয়ে যখন মা ফাতেমার বাড়িতে আপনার পৌঁছায়া দিল পৌঁছায়া দেওয়ার পরে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি একটা ছোট্ট ঘর বাবাজি মাথা চাপড়ে ঢুকতে হবে রে বাবা ওই ঘরের ভিতর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রবেশ করলেন এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িটাকে খেজুর পাতা দিয়ে চারি সাইড বাবা ঘেরা করে দিলেন জোরে
বলেন না সুবহানাল্লাহ। চারিপাশে যখন ঘেরা করে দেওয়া হলো, একটা নবী আমার ইনারা করে দিয়েছিলেন বাবা। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত জন্মাতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাবা জন্মাচ্ছে বেরাদার। এখনকার আমার মা বোনদেরকে বলতে চাই, মা, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত নাই, ওই বাড়ির কোনোই দাম নাই। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করে না, যাই তেলে ঝগড়া করে। তবে একটা কি জানেন, ঝগড়া করার কিন্তু একটা আপনাদেরকে কায়দা কৌশল বলি, ঝগড়া কেন বেশি হয় স্বামী স্ত্রীর মধ্যে। আমার নবীজি বলেছে, তোমরা 3টা জায়গা ফাঁকা রাখিও না। কটা জায়গা? 3টা জায়গা। তাহলে 3টা জায়গা কোনটা? তোমরা যখন নামাজ পড়তে যাবে, কাতার লাইনকে ফাঁকা করিও না, শয়তান ঢুকবে। দ্বিতীয় নাম্বার, যেখানে হাদিস কোরআনের বাণী বলা হয়, বাবাজি তোমরা ওই জান্নাতি বাগানটাকে ফাঁকা করিও না। যেমন ওখানে একটু ফাঁকা, ওখানে ফাঁকা, ওখানে ফাঁকা, ওখানে ফাঁকা, এই ফাঁকা গুলো পেলে পরে শয়তানে সে বসে যাবে। আর বসে গেলে ওই কতক্ষণ বাদ শুনে পালা, হাঁটান, শয়তান ওকে ভাগ গেলে পালাবে। কে মোবাইলে বাহানা দিয়ে, কেউ পেশাবের বাহানা দিয়ে, কেউ পায়খানা বাহানা দিয়ে চলে এলো বাড়ি। চল কতক্ষণ শুনবো জালসা। বাবাজি মুসলমান ভাইরাও, তাই আমার নবীজি বলতেছি, দ্বিতীয় নাম্বার হলো যেখানে হাদিস কোরআনের বাণী হবে, সেই জায়গাটা তোমরা ফাঁকা রাখিও না, শয়তান বসে যাবে। 3 নাম্বার, স্বামী স্ত্রী যখন বিছানায় যাবে, স্বামী স্ত্রী যখন বিছানা যাবে, বিছানায় যাওয়ার সময়তে স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা রাখিও না। যারা ফাঁকা রাখিবে রে বাবা, ইবলিস শয়তানে ঝগড়া লাগায়া দেয়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, তাই মায়েদেরকে বলতে চাই, মা, স্বামী স্ত্রী যখন বিছানায় রাত্রে বেলা শোবেন, যত পারবেন সাটিয়ে ঘুমাবেন। কি গো? সাটিয়ে ঘুমাবেন। আরে সাটিয়ে ঘুমাবেন যখন রে বাবা, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা জন্মাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দিরা, তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি তৈরি করতে পারো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, সেই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা খাতুন জান্নাতকে নিজের বাড়িতে যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মদিনাতে কাজ করতে যায়। কাজ করে বাবাজি টাকা পয়সা নিয়ে আসে। স্বামী স্ত্রী কাজ, ঝগড়া নাই, মহব্বত জন্মায়। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনদিন ঝগড়া না করো, তাইলে পরে ওই বাড়িতে আল্লাহর বরকত নামে। আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে বাবা টুক ঝালমার ঝামেলা লেগে থাকে, ওই বাড়িতে কোনো রহমত বর্ষিত হয় না। এটাই হলো আমরা মুসলমান। কি গো, ঠিক না? জি। বাবা, তাই আপনাদেরকে বলতে চাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, বরকত বাড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাবাজি মুসলমান সোনা মানিক, আমি মায়েদেরকে বলতে চাই, মা, আপনার স্বামীকে যদি মহব্বত করতে চান তো আপনাদেরকে কয়েকটা কথা বলবো, তবে আজকে নয়, আমি লাস্ট দিনের বেলাতে বলবো। আমার কমিটি ভাইরা বলেছে, হুজুর 2 দিন মা ফাতেমার জীবনী করবেন, আর লাস্টের দিনে হযরতে বেলালের জীবনী করবেন। জি, তো বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, বাবা খাতুনে জান্নাতকে বাড়িতে নিয়ে আসলেন। এদিকে আলী মদিনাতে কাজে যায়, স্বামী স্ত্রীর মধ্যে